নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল বং হ্যাপি লাইফ। আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তুলা রাশি লিব্রা সেপ্টেম্বর 2025 কেমন যাবে। প্রথমে সারমর্মটা বলে দিচ্ছি, তারপর এক এক করে বিস্তারিত বলবো। আশা করি এই মাসটা আপনাদের ভালো যাবে। সারমর্ম হলো সেপ্টেম্বর মাসে তুলা রাশি জাতকদের জন্য বেশ ভালো। বিশেষ করে প্রেম ও পেশাগত দিক থেকে কিন্তু শুভ সম্ভাবনা রয়েছে। পারিবারিক দিক থেকে একটু ধৈর্য ধরতে হবে। নিয়মিত শিব পূজা ও মহালক্ষ্মীর পাঠ করলে অর্থ ও স্বাস্থ্য সমস্যায় কিন্তু লাভ পেতে পারেন। এবার এক এক করে বলি। এই মাসে কর্মক্ষেত্রে ভালো পরিবেশ ও উন্নতির সুযোগ থাকবে। সহকর্মী বা সিনিয়রদের কাছ থেকে অনেক সাপোর্ট পাবেন এবং ভালোই সাপোর্ট পাবেন। কাজের দিক থেকে মনোযোগ রাখতে হবে। বেশি সামাজিক মেলামেশা কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু ডিস্ট্রাকশন হয়ে যাবে। শিক্ষার্থীদের জন্য অপেক্ষাকৃত একটু কঠিন সময় থাকবে, কিন্তু যদি অলসতা কাটিয়ে আপনি ডেডিকেশনের সাথে যদি পড়াশোনা করেন তাহলে কিন্তু ভালো লাভ পাবেন। আর্থিক দিক থেকে আয় ব্যয় একটা ভারসাম্যপূর্ণ থাকবে। কিছু আনএক্সপেক্টেড খরচা আপনার হবে, কিন্তু আপনাকে বাজেট প্ল্যান করে চলতে হবে এবং আনএক্সপেক্টেড খরচা হয়ে যাওয়ার পর কিন্তু হারিয়ে গেলে হবে না, বাজেটটাই কিন্তু আবার রিপ্ল্যান করে নিতে হবে। দাম্পত্য জীবনে কিছু ডিস্টারবেন্সের সম্ভাবনা আছে, তাই একটু পেশেন্স নিয়ে চলতে হবে। পরিবারের সহায়তা থাকবে। সন্তানের পড়াশোনায় কিন্তু ভালো সম্ভাবনা আছে। স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে পেটের একটু সমস্যা, হজমের অসুবিধা থাকবে। যদি ভালো মতো ডায়েট প্ল্যান করে এবং রেস্ট্রিকশনে থাকেন খাওয়া দাওয়া নিয়ে নিয়ম মেনে, তাহলে কিন্তু আপনার ভালো যাবে স্বাস্থ্য। কি করবেন প্রতিকার? প্রতি শুক্রবার শিবলিঙ্গে জলাভিষেক করবেন এবং গন্ধপূর্ণ ধূপ জ্বালাবেন। শুক্রবার দিন শ্রী মহালক্ষ্মীর পুজো করবেন এবং পাঠ করবেন, তাতে কিন্তু আর্থিক সমস্যা অনেকটা দূর হবে। বৃহস্পতিবার দিন পারলে যারা প্রয়োজনীয় ব্যক্তি গরিবদের একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেবেন। আর এক্সারসাইজ অবশ্যই করবেন স্বাস্থ্য ঠিক রাখতে। ওং নমঃ শিবায় এই মন্ত্র এবং ওং শন সমে নমঃ এই মন্ত্রটি 108 বার পাঠ করলে কিন্তু আপনি ভালো ফলাফল পাবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।